সামান্য জ্বর সর্দি কাশিতেই অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, কিন্তু জানেন কি এই অভ্যাসটাই আপনাকে একদিন বিপদে ফেলতে চলেছে। চলুন 1 মিনিটে জেনে নিন আমরা কোথায় ভুল করছি। অ্যান্টিবায়োটিক কখন লাগে? মূলত ব্যাকটেরিয়াল সংক্রমণে। সাধারণত সর্দি কাশি এবং জ্বর এগুলো ভাইরাসের কারণে হয়, তাই অ্যান্টিবায়োটিক এতে কোনো কাজই করে না। জ্বর যখন দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে থাকে তখন ব্যাকটেরিয়াল ইনফেকশনের সন্দেহে চিকিৎসক কিছু টেস্ট করতে দেন এবং তার মাধ্যমে তিনি নিশ্চিত হয়ে তখন কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। সামান্য 1 দিন বা 2 দিন বা 3 দিনের জ্বর সর্দিতে আপনাকে যে অ্যান্টিবায়োটিক নিতেই হবে এরকম কোনো নিয়ম নেই। তাহলে আমরা কি ভুল করছি যার জন্য এটা রেজিস্ট্যান্স করছে আমাদের শরীরে? ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেন, আমরা নিজের ইচ্ছায় একটা খেয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বাকিটা বন্ধ করে দিলাম, এর সম্পূর্ণ কোর্সটা আমি খেলাম না। অন্যের জ্বর সর্দির জন্য কোনো প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, সেটি দেখে আমি নিজের মতো কিনে খেয়ে নিলাম। ওষুধ দোকানে গিয়ে নিজের মতো অ্যান্টিবায়োটিক চেয়ে নিলাম। পুরনো অসুখের অ্যান্টিবায়োটিক পড়ে আছে বাড়িতে, নতুন কোনো অসুখ হলে সেটাকেই ঘুরে চালু করে দিলাম। এগুলো যদি আপনি করে থাকেন তবে আপনি ভুল করছেন। এতে কি বিপদ? ব্লাড স্ট্রিম ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন, সিভিয়ার নিউমোনিয়া বা শরীরে কোনো রোগ হলে এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করতে চায় না। চিকিৎসা তখন কঠিন হতে পারে এবং হসপিটালে বেশি দিন থাকতে হতে পারে। এটা যাতে আপনার সাথে না হয় আপনি কি করতে পারেন? প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না। নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিকের ডোজ শুরু এবং শেষ করবেন না। ফার্মাসিতে যেয়ে নিজে নিজে অ্যান্টিবায়োটিক নেবেন না। চিকিৎসক যে ওষুধের ডোজ এবং ডিউরেশন বলে দিয়েছেন অবশ্যই সেটাই মেনে চলবেন, যার ফলে আপনার কোনো বড় রোগ বা বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এমন স্পেসিফিক মেডিকেল ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না।